আজ তোমরা মার খাচ্ছ, আজ নির্যাতিত হচ্ছ, আজ নিপীড়িত হচ্ছ, আজ ঘর ছেড়ে দিয়েছ, বাড়ি ছেড়ে দিয়েছ। সময় একদিন আসবে, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, মুসলমানেরা, মুমিনেরা, এমন এক সময় আসবে তারা সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। পড়েন আল্লাহু আকবার। তাহলে এবার কোন তো দেখি, ইমানের পরীক্ষা নবীজি দিলেন কি দেন নাই? ইমানের পরীক্ষা নবীদেরকেও দিতে হয়েছে, আমার রাসূলকেও দিতে হয়েছে। এবার রাসূলের কাছে যারা এলো, যারাই কালেমা পড়তেছেন, তারাই নির্যাতিত আর নিপীড়িত হচ্ছেন। ইমানের পরীক্ষা তাদের শুরু হয়ে গেল। ইমান কবুল করলেন হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বিলাল, হযরতে তালহা, হযরতে জুবায়ের, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা ঈমান কবুল করলেন, যারা ইসলাম কবুল করলেন, যারাই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে যারা এই কালেমার দাওয়াত দিলেন, সেই নবীরা নির্যাতিত হলেন। এবার যারা সেই কালেমা গ্রহণ করলো, তারাও নির্যাতিত হতে লাগলো। নির্যাতন এসে গেল বেলালের উপরে। হযরতে বেলালকে কাফেররা ধরল, মরুভূমির উপরে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো। সারাদিন বেলালকে এইভাবে মরুভূমির ভেতরে শোয়া রাখা হতো। হযরতে বেলাল পিপাসিত হয়ে যেতেন, তৃষ্ণার্ত হয়ে যেতেন। চিৎকার করে করে পানির জন্য তিনি পানি চেয়ে চেয়ে বলতেন, আমারে পানি দাও, পানি দাও। কাফেররা বলতো, তোমারে পানি দেব যদি আল্লাহকে অস্বীকার করো, আবার পূর্বের ধর্মে যদি ফিরে আসো তাহলে পানি দিতে পারি। হযরতে বিলাল বলতেন, জীবন চলে যাবে, ঈমান বেলাল থেকে এক বিন্দু পরিমাণও যাবে না। আল্লাহু আকবার। বিলাল বলতেন, ওরে কাফেররা, তোদের পানির আমার প্রয়োজন নাই, কারণ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত নির্যাতন, এত নিপীড়ন বেলালের উপরে করা হলো। বেলালকে বলা হলো, তুমি লাত মানাত উজ্জার উপাসনা করো, তাহলে তোমারে ছেড়ে দেব। বেলাল আঙ্গুল একটা আকাশের দিকে উঠা দিয়া চিৎকার করে করে বলতেন, আহাদ আহাদ। পড়েন আল্লাহু আকবার। আমি তো এক আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ ছাড়া আর কাউকে আমি রব বলে স্বীকার করতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে নির্যাতিত হতে লাগলেন সাহাবায়ে কেরাম। নির্যাতিত হলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করলেন। হযরতে খাব্বাব ছিলেন একজন মহিলার কৃতদাস। হযরতে খাব্বাব যখন ঈমান কবুল করলেন, ঈমান কবুল করার কারণে কাফেরেরা খাব্বাবের উপরে এত নির্যাতন করলো, এত নিপীড়ন করলো, এত জুলুম অত্যাচার করলো, হযরতে খাব্বাব সহ্য করতে না পেরে একদিন রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। হযরতে খাব্বাব বর্ণনা করছেন, বুখারীর বর্ণনা, وعن خباب بن الأرت رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরতে খাব্বাব বলছেন, আমি একদিন রাসূলুল্লাহর কাছে গেলাম, আমরা কয়েকজন লোক রাসূলুল্লাহর কাছে গেলাম। তখন রাসূলুল্লাহ কাবার প্রান্তরে তিনি তার চাদরটাকে মাথার নিচে বালিশ বানায়া রাসূলুল্লাহ কাবার ছায়ায় তিনি আরাম করতেছেন। এমন সময় আমরা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললাম, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো নির্যাতিত হতে হতে শেষ হয়ে গেলাম। কাফেররা আমাদের উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে। হুজুর, আমাদের তো আর সহ্য হচ্ছে না। আলা তাস্তাগফিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? হযরত খাব্বাব বললেন, নবীজি উঠে বসে বললেন। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেল। রাসূলুল্লাহ আমার দিকে তাকায়া বললেন, ক্বালা কানা আর-রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইনি ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, ওরে খাব্বাব, আজ তোমরা কি নির্যাতিত হচ্ছ, কি নিপীড়িত হচ্ছ, তোমাদের উপরে কি বা নির্যাতন হচ্ছে? তোমাদের পূর্বে যারা এসেছিল, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, ঈমান কবুল করার কারণে তৎকালীন সময়ে কাফেরেরা তাদেরকে ধরতো আর জমিনের ভেতরে তাদের জন্য গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফীহি, তাদেরকে সেই গর্তের ভিতরে রেখে দেওয়া হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তাদের জন্য লোহার করাত নিয়ে আসা হতো। ফায়ুশাক্কু বিইসনাতাইনি, তাদের মাথার উপর ওই লোহার করাত চালিয়ে দিয়া মাথা তারে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। আল্লাহু আকবার। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। খাব্বাব, এরপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছু হটে যান নাই। আল্লাহু আকবার। ঈমান বলকারী। আমার বন্ধুগণ, নবীজি বললেন, ওয়া ইউনশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন। ওরে খাব্বাব, তুমি তো জানো না, তোমাদের পূর্বে যারা এসেছিল কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে তাদেরকে ধরা হতো আর লোহার চিরুনি দিয়া শরীরের গোশতগুলোকে দেহ থেকে ক্ষত বিক্ষত করে ছিন্ন বিচ্ছিন্ন করে হাড় থেকে আলাদা করে ফেলা হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ পিছু হটা যায় নাই। আল্লাহু আকবার। কোন ঈমানের পরীক্ষা তারা এইভাবে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত। অপেক্ষা করো খাব্বাব, আজ তোমরা মার খাচ্ছ, আজ নির্যাতিত হচ্ছ, আজ নিপীড়িত হচ্ছ, আজ ঘর ছেড়ে দিয়েছো, বাড়ি ছেড়ে দিয়েছো। সময় একদিন আসবে, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, মুসলমানেরা, মুমিনেরা, এমন এক সময় আসবে তারা সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। পড়েন আল্লাহু আকবার।